রমজানের ডাক। পুরো গ্রামটা এখন ঘুমাচ্ছে। আগে থেকে ডাকতাম, মাঝখানে ভিডিও হচ্ছে চাউলের বাক্কলে সগলি পাবি না। রমজান এলো, রমজান এলো, এলো মাহে। বেড়ি চলার কথা করছো কেন? প্রথম দিনে আমি ফেলে দেবে ধরছি না। যারা আজ জাগে তারাই পাবি। এই পুরো গ্রামটা এখন ঘুমাচ্ছে, তবে একটুর মাঝে এই ঘুমটা সবার ভেঙে যাবে। এই সময় আমি বাইরে বেরোইছি, উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে কাফেলা কিভাবে ডাকে আমি নিজের চোখে দেখব। মাঝরাত, চারদিকে নিস্তব্ধ, গ্রামের সব বাড়িঘর তখন গভীর ঘুমে ডুবে আছে। কিন্তু রমজান মাসে এই নীরবতা বেশিক্ষণ থাকে না। রাত প্রায় 2টা, আমি বেরিয়ে পড়লাম আমার বাড়ির কাছেই একটা জায়গায়। প্রতি রাতেই দাঁড়িয়ে থাকে একটা ভ্যান। এটাই আমাদের গ্রামের সেহরির কাফেলার গাড়ি। আজ কাছ থেকে দেখব কেমন করে তারা মানুষকে জাগায়। বেড়ি চলার কথা করছো কেন? বেড়ি চলার সাথে হয়নি সম্পর্ক না, এটার সাথে আছে না, সেটা বলিনি। এই যে রাত্রিবেলা করে বাড়াও, তো ভয়টয় লাগে না? না না, আমরা 5-6 জন থাকি, ভয় গেলে। শুনলাম এর আগে একদিন নাকি অ্যাক্সিডেন্ট করছে। প্রথম দিনে আমি ফেলে দেবে ধরছি না। অটো চলাবের পায় না, দেশে এখন কি করবো? এই কামড় শট, ওই কামড় শট, আমাদের গ্রাম। কতক্ষণ লাগে? 1 ঘন্টা। এই কাফেলায় আছে 6 থেকে 8 জন তরুণ। কেউ বেকার, কেউ ছোটখাটো কাজ করে, কিন্তু রমজান মাস এলেই তারা একটা কাজ নিজের দায়িত্ব হিসেবে নেয়। একটা ভ্যান ভাড়া নিয়েছে, মাস শেষে সেই ভাড়াও দিতে হবে। তবুও প্রতি রাতে তারা বের হয় 3টা গ্রামের মানুষকে সেহরির জন্য জাগিয়ে দিতে। ভ্যানের মাইক থেকেই ভেসে আসে গজল, তার সাথে তাদের টানা কণ্ঠের মধুর ডাক, উঠুন সেহেরি করুন, সেহেরির সময় হয়ে গেছে, আর সময় আছে এত মিনিট। দূর থেকে ডাক শুনলে যেমন ভালো লাগে, কাছ থেকে শুনলে তার আবেগটা আরো গভীরে লাগে। আমি আজ তাদের সাথেই বের হলাম। রাতের অন্ধকার রাস্তা, নীরব গ্রাম, আর সেই ভ্যান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। কখনো কোনো ঘরের লাইট জ্বলে উঠছে, কখনো কেউ দরজা খুলে বাইরে তাকাচ্ছে। এই ছোট ছোট মুহূর্তগুলোই যেন বলে দিচ্ছে এই কাফেলা শুধু মানুষকে জাগাচ্ছে না, জাগিয়ে রাখছে একটা পুরনো ঐতিহ্য। কাফেলারা দিচ্ছে মাহে রমজানের ডাক। কাফেলারা দিচ্ছে মাহে রমজানের ডাক। ওঠুন, ওঠুন, আপনারা ওঠুন, আপনার পার্শ্ববর্তীকে জাগিয়ে তুলুন। আপনারা উঠুন, আপনার পার্শ্ববর্তীকে জাগিয়ে তুলুন। সেহরি খান, রোজা রাখুন। ইমানের রঙে রাঙা হে ভাই, তোমার দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। হঠাৎ মনে হলো আমি যেন আমার শৈশবে ফিরে গেছি। ছোটবেলায় রমজান মাসের গভীর রাতে দূর থেকে ভেসে আসতো এই গজল আর এই টানা ডাক। ঘুমের ভেতর থেকে শুনতাম, মনে হতো সেহরির সময় হয়ে গেছে। আজ এত বছর পরে আমি সেই শব্দের একবারে কাছে দাঁড়িয়ে আছি, কিন্তু একটা কষ্টও মনে ভর করছে, কারণ সময় বদলাচ্ছে। আজ প্রায় সবার হাতে মোবাইল ফোন, একটা ডিজিটাল অ্যালার্মই মানুষকে জাগিয়ে দেয়। মসজিদ থেকেও সেহরির আগেই ঘোষণা হয়, ফলে অনেক জায়গায় ধীরে ধীরে কমে যাচ্ছে এই সেহরির কাফেলা। কখনো সময়ের আগেই ডাক দেওয়া নিয়ে অভিযোগ হয়, কখনো শব্দ নিয়ে ছোটখাটো ঝামেলাও তৈরি হয়। তাই হয়তো বলা যায় এই ঐতিহ্য এখন একটা অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তবু এই তরুণগুলো এখনো বের হয়। ভিডিও হচ্ছে চাউলের বাক্কলে সগলি পাবি না, যারা আজ জাগে তারাই পাবি। আগে থেকে ডাকতাম, মাঝখানে 1 বছর বন্ধ ছিল, তারপর আমরা আবার নিজস্ব উদ্যোগে চালু করছি এটা। তোমরা সব মিলে কয়টা গ্রামে যাও? 3টা গ্রামে যাই, এ পাশে কামারচট, ওই পাশে ছয়গড়ি, আর আমাদের নিজের গ্রাম। আচ্ছা, তোমরা এই কাফেলার মানে কতজন সদস্য আছো? আছি 6-7 জন। এই কাফেলা যেটা, এটা এখন দিন দিন উঠে যাচ্ছে আর কি। এটা আমাদের এক ধরনের নস্টালজিয়া, এটা এখন হারানোর পথে।
রাতের অন্ধকারে যখন তাদের কণ্ঠে ভেসে ওঠে তখন মনে হয় এই গ্রাম এখনো পুরোপুরি বদলে যায়নি। হয়তো একদিন এই কাফেলার ডাক আর শোনা যাবে না, কিন্তু আজকের এই রাত, এই গজল, এই মানুষের ডাক গ্রাম বাংলার স্মৃতিতে চিরদিন বেঁচে থাকবে, অমর হয়ে। ধন্যবাদ। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইসলামী কাফেলারা দিচ্ছে মাহে রমজানের ডাক, কাফেলারা দিচ্ছে মাহে রমজানের ডাক। উঠুন, উঠুন, আপনারা উঠুন, আপনার পার্শ্ববর্তীকে জাগিয়ে তুলুন।